খবর রাখো না। তোমার বাবা কিন্তু আজকে পেনশনের টাকা পাবে। এ বুইরা, এতদিন তোরে খাওয়াইছি, মাস গেলে কয়টা টাকা দিতিস আর তোর এই পেনশনের টাকার জন্য। তোমার যদি কোনো জানাশোনা বৃদ্ধাশ্রম থাকে অন্তত আমার এনে পাঠা। আল্লাহ আল্লাহ, একটু আমার নিয়ে যাও। আজকে আমার সন্তান আমার সাথে এই ব্যবহার করে। এই সংসারে খাটতে খাটতে আমার জীবনটা শেষ হয়ে যাচ্ছে। ওই এক বুড়া আছে না, পান দাও, সুপারি দাও, এ দাও, ও দাও, এই সংসারে আমি করবো না। দূর। এই তুমি কমে দাও। আমি একটু বাজারে যাচ্ছি, কেন কি হয়েছে? তুমি তো সংসারে কোনো খোঁজ খবর রাখো না। তোমার বাবা কিন্তু আজকে পেনশনের টাকা পাবে। পেনশনের টাকা 4 ভাগ করবা, 3 ভাগ আমাদের রাখবা, 1 ভাগ তোমার ছোট ভাইরে দিবা। তুমি বোঝো না সংসার দিন দিন বড় হচ্ছে। তুমি তো ভালো কথা বলিস। আচ্ছা ঠিক আছে, আব্বা বাসায় আসুক, তারপর দেখবানি। আমি একটু বাজারে যাচ্ছি, যাও ঘরের ভিতর যাও। তাড়াতাড়ি বাসায় এসো। ওই বুড়া আজকে বাড়ি আসুক, টাকা পয়সা ধন সম্পত্তি ভাগ না করে কিভাবে আমার সংসারে ভাত খায় আমিও সেটা দেখে ছাড়বানি। আমিও মল্লিক বাড়ির মায়ে। এ সাগর, তোর খোঁজ খবর নেই, ব্যাপার কি? সারাদিন খালি টোটো করে বেড়ালি হবে? কে কি হয়েছে? হ্যাঁ, এ তুই কি কোনো খোঁজ খবর রাইস? কে কি হয়েছে? ঘরে কে আছে সেটা খুলে বলেন। আজকে যে আব্বা পেনশনের টাকা পাবে, এ খোঁজ খবর তো তুমি রাখবা না। তুমি সারাদিন খালি গ্রামের ভিতর টোটো করে বেড়ানো ছাড়া তোমার আর কোনো কাজ নেই। কি কও? আব্বা পেনশনের টাকা পাবে আর আমি জানলাম না? এ ভাবি, আপনি তো পারতেন এই কথাটা বলতে আমাদের। তুমি কি বাসায় থাকো? তুমি সারাদিন গ্রামে টোটো করে বেড়াও, তোমারে কি বলবো আমি? বুড়োটা আইছে। ও আব্বা আইছো? দেখ ভালো কথা আইছো তো। তোমার আজকে পেনশনের টাকা দেওয়ার কথা ছিল না? কি ব্যাপার, চুপ করে রয়েছো কিসের জন্য? এ সাগর, এ পকেটে টাকা রয়েছে, টাকাটা বের করে নে। কি তোমার কি টাকা দিতে মন চায় না? টাকা আন্দাই যাও খালি পকেটের মধ্যে। ছাড়ো। এ বুইরা, এতদিন তোরে খাওয়াইছি, মাস গেলে কয়টা টাকা দিতিস আর তোর এই পেনশনের টাকার জন্য। তা পেনশনের টাকা তো পাইয়েই গেছি। বড় ভাই, বুড়োরে তো এতদিন বসায় বসে খাওয়ানো যাবে না। আমাকে কি চাইলের কোনো মূল্য নাই? ঠিক কথা কইছিস, কি করা যায় কদি? এ শোনো, গোয়ালে গরু রইছে, গরু মাঠে নিয়ে যাইতে বলো, আর গরু খাওয়ায় যেন ঘাস কেটে নিয়ে আসে গরুর জন্য 1 বস্তা। বাবারে, মোর মাথা এক্সের ব্যথা। এই বয়সে মোর হাতে ওই ঘাসের বস্তা টানাইতে আর ঘাস কাটাইতে। মাজায় ব্যথা? মাজা বসে লাথি মারলে মাজার ব্যথা অটোমেটিক শেষ হয়ে যাবে। আনে গরুরে ঘাস খালে তো গরু দেবে দুধ, তুমি কি দেবা? রম্বাটা। এ বুড়া শোন, তোর আজকে তো এই ঘরে শোয়ার জায়গা নেই। তুই শুবি গোয়াল ঘরে, আর গরুর সাথে থাকবি, গরু দেখাশোনা করবি। বাবারে, মোরে অন্তত 100টা টাকা দে। ওই চার দোকানে ওটারে 100 টাকা পাইবে। 100টা টাকা অন্তত দে বাবা। 100টা টাকা দে? টাকা কি গাছে ধরে টাকা দেবো? এ তোরা 4 দোকানে কি বাকি খাতি কইছি? হ্যাঁ, কোনো টাকা পয়সা হবে না। এ দাঁড়াও, খালি খালি চা খাওয়া লাগে না? এই নাও, তোমার বাপেরে বলো গোয়ালঘর থেকে গরু নিয়ে মাঠে চড়াতে আর ঘাস কেটে নিয়ে আসতে। এই ধরো বস্তার কাছি, গরু নিয়ে মাঠে যাও, গরু ঘাস খায় নিয়ে আসবা, পেট যেন বড় গরু, আর 1 বস্তা ঘাস কেটে নিয়ে আসবা, ঠিক আছে? যাও যাও। সাহেব আলী না? সাহেব আলী ভাই, সাহেব আলী ভাই, আপনি আমার দিকে মুখ লুকাচ্ছেন কেন? আর কাশি এবং বস্তা নিয়ে কোথায় যাচ্ছেন? বাইরে ওই গরুর জন্য কয়টা ঘাস কাটতে যাইতেছে, ওলা মানে কাশি আর বস্তা ধরাই দিতেছে। কেন? আপনি 2 দিন আগে রিটায়ার করলেন, পেনশনে কত টাকা পাইলেন, সেই টাকাগুলো কি করছেন? আর আপনি এখন নামাজ পড়বেন, ইবাদত করবেন, খাওয়া দাওয়া করবেন, ঘুরে বেড়াবেন, আর এখন আপনি কাশি এবং বস্তা নিয়ে আপনাকে যাচ্ছেন গরুর জন্য ঘাস কাটতে? এটা আবার কোন ব্যাপার? রে,
তোমারে কি কমু, পেনশনের টাকা ঠিকই পাইছি, অনেক টাকা পাইছি, কিন্তু ওই টাকা আমার কোনো কাজে হয় নাই। আমার পোলাবানে যখন পেনশনের টাকা নিয়ে বাড়ি এসেছি, ওরা আমার তাতে থাবাই লয়ে গেছে, আর আমার হাতে এই বস্তার কাছে ধরা যেতেছে। ভাই, তোমার তার আমার একটাই অনুরোধ, তোমার যদি কোনো জানাশোনা বৃদ্ধাশ্রম থাকে অন্তত আমার এনে পাঠা, ওরা আমার মারিয়া লাইবে, ওরা আমার বাঁচতে দেবে না। ভাইরে কথা তো শুনলাম, এখন কি করুন ভাই বলেন? প্রতিটা পরিবারে এই ধরনের কম বেশি ঘটনা ঘটছে, তা আমরা আমাদের ছেলেমেয়েদের পারিবারিক শিক্ষা দিয়ে মানুষ করতে পারিনি। তা যাই হোক, আপনি আল্লাহর পরে ভরসা করেন, নামাজ পড়েন, খাওয়া দাওয়া করেন, আপনার দোয়া করে সুস্থ থাকেন। ভাই আর একটা কথা, ওই যে আপনি একটা বিমা করছিলেন না, আপনি তো 4 কিস্তি দিয়েছেন, তা আপনার যত কষ্ট হোক আপনি ওই কিস্তিটা চালাই যান। বিমাটা মেয়াদ শেষ হয়ে গেলে ওই টাকা দিয়ে আপনার কিন্তু একটা ভবিষ্যৎ হবে। আচ্ছা ভাই, আমি তাহলে অফিসে যাচ্ছি, আপনি থাকেন। আসসালামু আলাইকুম। কাকা একটা চা বানাও। ও লতিফ ভাই, ভাই এক কাপ চা দাও না মোরে। চাটা হবে না, আগের টাকা দাও, তারপর চাটা হবে। তোমার 100 টাকা দিয়ে দিব না ভাই, এক কাপ চা দেও ভাই। ওই টাকা না দিলে চা হবে না, আগের টাকা দাও, তারপর চা। আলামিন ভাই, কেছে কি আপনার দুটো ভাই কেমন ভাই? কেন কি হয়েছে ক? লতিফ কাকুর দোকানে আপনার বাপরে দাঁড়ায় থাকতে দেখছি, আপনার বাপরে 100 টাকার জন্য লতিফ কাকু বেশি কথা বলেছে, এগুলো কি ঠিক? মার চাইতে মাসির দরদ বেশি, তাই না? তোর যদি অত মন চায় তুই যে খাওয়া যা। এ শোন, আমাকে বাপ আমরা বলবানি, বুঝতে পারিস? তুই যে কাজে যাচ্ছিস যা, তুই তোর নিজের সরকার তুই নিজে তেল দে। যা সব। তোমার এত বড় সাহস, তুমি চার দোকানে যাও খয়রাতির মতন, তুমি কখনো চা খাও না? হ্যাঁ, এত বড় সাহস দিচ্ছে কেটা তোমাদের? এই বুড়োর বাচ্চা, তোর জন্য কি আমাকে মান সম্মান থাকবে না? লোকজন বাড়ি এসে নালিশ করে দেয়। এ পাইছিসটা কি? এ সাগর, 10 দিন খাওয়া মানে তুমি কোন পা দিয়ে তুমি ওই চার দোকানে গেছো? তোমার জন্য আজকে আমাকে কোনো মান সম্মানই থাকে না। ভাই কিছু কর না। তোর জন্য রাস্তাঘাটে লোকজনটাকে অপমান করে। পাইছিসটা কইছো কি তুমি? হ্যাঁ, তুমি কোন পা দিয়ে গেছো? মার। সাগর চল। কোনোদিন যদি দেখি যে তোমার জন্য আমাকে কোনো মান সম্মান নষ্ট হয়েছে, তাহলে তোমার মনে থাকে না তোমার। আল্লাহ আল্লাহ, আজকে আমারে নিয়ে যাও। আজকে আমার সন্তান আমার সাথে এই ব্যবহার করে। ও আল্লাহ, এই দিন দেওয়ার আগে তুমি আমার মৃত্যু দিল না কে আল্লাহ? আল্লাহ
বাবা সাগর, আলামিন, তোমার আব্বা তো অনেক সময় মারা গেছে, এখন তাকে দাফন করার একটু ব্যবস্থা করো। শোনেন কাকা, আমরা দাফন দিতে পারবো না। আপনার যদি মায়া লাগে আপনি দাফন দেন। তখন কেমন কি দেবো? উনি আমাকে জানে কি থয়ে গেছে। একটা কথা কয় না, মা মরলে বাপ হয় তার লয়, ঠিক তাই হইছে। এ বড় ভাই, আপনি একটা কিছু করেন, লাস্টে এতক্ষণ রাখা যাবে না। কি করব? আমি কিছু করতে পারবো না। বাবা সাগর, আলামিন, তোমরা বাইরে বাইরে দ্বন্দ্ব করো না। এই বাপ তো তোমাদেরই জন্ম দিয়েছে, অতএব এই মৃত্যু ব্যক্তিকে বেশি সময় উপরে রাখো না, তার দাফনের ব্যবস্থা করো। বাবা সাগর, আলামিন, তোমরা তোমার বাপের সেই বিদায়টা দেওয়ার ব্যবস্থা করো, কারণ মরে সবারই জাতি হবে, একবার ছাড়া দ্বিতীয়বার কেউ মরবে না। তোমরা মিলেমিশে ব্যবস্থাটা করো। বড় ভাই, কি করা তাড়াতাড়ি করেন, লাস্ট দিয়ে কিন্তু ভাই গন্ধ ছড়াচ্ছে ভাই, তাড়াতাড়ি। তো চল লাশ দাফন দেওয়ার ব্যবস্থা করি, আর কি করব। এই দাঁড়ান। কে ভাই আপনি? আমি পাওনাদার। পাওনাদার মানে? আপনার বাবা আমার কাছ থেকে 1 লক্ষ টাকা নিছে আপনার ছোট ভাইয়ের অপারেশন করার জন্য। আর সে বলছিল যে পেনশনের যত সব টাকা পাবে আমার 1 লক্ষ টাকা দিবে, কিন্তু এখন পর্যন্ত আমি টাকা পাইনি। আর টাকা না পাওয়া পর্যন্ত আমি আপনার বাপকে দাফন দিতে দেবো না। এ সাগর, কি করবি এখন? আমি কি করবো মানে? জমি খাওয়ার সময় তো আপনি 3 ভাগ একা খাইছেন, তখন তো আমার কথা মনে ছিল না। আর কি করবেন তাড়াতাড়ি করেন, আর ওনাদের 1 লাখ টাকা দিয়েন, আর লাস্টটা তাড়াতাড়ি দাফন করার ব্যবস্থা করেন। দাফন হবে মানে? আমার টাকা এখনই তারপর দাফন হবে। দাঁড়ান। কে ভাই আপনি? আপনিও কি পাওনাদার? না, আমি টাকা দিতে আসছি। মানে? আপনার বাবা বেঁচে থাকতে আমাদের বীমা কোম্পানিতে একটা বীমা করছিল। তিনি 4 কিস্তি দিয়ে মারা গেছে। আমাদের বীমা কোম্পানির একটা নিয়ম, 1 কিস্তি দিয়ে মারা গেলে সে পুরো টাকাটাই পাবে। আপনার বাবা 10 লক্ষ টাকা পেয়েছে। সাগর, আলামিন, আমরা চাকরি করা অবস্থায় তোমার বাপ আর আমি একসাথে বীমা করেছিলাম। সে 4 কিস্তি দিয়ে মারা গেছে। কিন্তু এই টাকাটা আমি আপনাদের দিতে পারতেছি না। আমি এখানে এসে দেখতে পাচ্ছি সামান্য কিছু টাকার কারণে আপনার বাবার লাশ আজকে দাফন হতে দিচ্ছেন। কেমন সন্তান আপনারা? যে বাবা মাথার ঘাম পায়ে ফেলে আমাদের মানুষ করেন, তার লাশ আজকে মাটিতে পড়ে আছে। আপনার মতো সন্তান দেখে আমি হতবাক হয়ে যাচ্ছি। বিবেকের আদালতে আপনারা 2 ভাই আজকে দোষী। তাই এই টাকা আমি আপনাদের দিতে পারতেছি না। এই টাকা সম্পূর্ণ অংশ আমি মসজিদ মাদ্রাসায় দান করে দেব। তবুও আপনাদের মতো 2 কুলাঙ্গার সন্তানদের এই টাকা আমি দেব না। আব্বা, আমরা তোমার মাইরে ফেলাইছি আব্বা। সাগর, আলামিন, বাবা জন্ম যখন হয় তখন মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। এখন তোমার আব্বা তো অনেক সময় মারা গেছে, এখন লাশের উপরে না রাইখা তোমার বাবাকে দাফন করার ব্যবস্থা করো, আর তার জন্য নামাজ পড়ে তোমরা দোয়া করো। সাগর ভাই, তোর আব্বারে নিয়ে দাফনের ব্যবস্থা করি। আব্বা